নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন সবুজ মতন হয়েছে চিকেনটা। কিভাবে সবুজ মতন চিকেনটা হলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালোই লাগবে আর বুঝতেও পারবেন কী দিয়ে আজকে চিকেনটাকে করেছি। আসুন তাহলে দেখুন। এখানে চিকেন নিয়েছি, চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর বাজার থেকে কেটেই নিয়ে এসেছে, এটা মেটে। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিছু মশলা করে নেব। চিকেনটার অনেকটাই তাহলে জল ঝরে যাবে, ধুয়ে রেখে দিলাম। আর এখানে চিকেনটা করার জন্যে ধনে পাতা নিয়েছি, মিক্সার বাটিতে ধনে পাতা দিয়ে দিলাম। আর দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে নিয়েছি, জলটা অনেকটাই ঝরে গেছে। পেঁয়াজ কলি দিচ্ছি, এতে জল দিয়ে আর বাটবো না, যেহেতু ধনে পাতা দিয়ে আছে আর পেঁয়াজ কলিও নরম, জল দিলে অনেকটাই পাতলা হয়ে যাবে, সেই জন্যে আর ধুচ্ছি না, মিক্সার বাটিতে বেটে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাটা নিয়েছি, আলাদা বেটে নিচ্ছি। আর কড়াতে তেল দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিচ্ছি কুচোনো। পেঁয়াজটা খুবই অল্প দিয়েছি, পেঁয়াজটা না দিলেও হয়, আমি একটু তবু পেঁয়াজ দিয়েছি। আপনারা পেঁয়াজটা পছন্দ করলেন দেবেন, না হলে নাও দিতে পারেন, যেহেতু পেঁয়াজ কলি দেওয়া আছে। পেঁয়াজটা একটু লবণ দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি, লবণ দিয়েছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর কাঁচা লঙ্কাটা আমি পেঁয়াজ কলি বা ধনে পাতার সঙ্গে বেটে নিলে হতো, আমি পরে বেটে নিয়েছি আলাদাভাবে। আর এখানে আদা বাটা আর রসুন বাটা দিচ্ছি। আপনারা যেমন চিকেনটা নেবেন সেই রকম পরিমাণে আদা রসুন বাটাটা দেবেন। হলুদ গুঁড়ো দিলাম, এতে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, মানে লাল লঙ্কার গুঁড়ো দেবো না। আর একটুখানি পেঁয়াজ কলি রেখে দিয়েছিলাম গোটা, সেই কুচোনা পেঁয়াজ কলি দিয়ে দিলাম মশলার সঙ্গে, দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, চিকেনগুলোকে একটুখানি কষে নেব মশলার সঙ্গে। চিকেনটাকে কষে নিয়েছি মশলার সঙ্গে, তারপর ধনে পাতা আর যে পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আর একটু এবার মশলাটাকে কষে নেব। কাঁচা লঙ্কা বাটা দিলাম। আপনারা ধনে পাতা আর পেঁয়াজ কলির সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে দিতে পারেন, আমি আলাদা করে বেটেছি। এবার একটু টমেটো দিলাম, আপনারা টমেটোর বদলে টক দইও দিতে পারেন, আমি টমেটো দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম, ভালো করে কষে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এতে আর কোনো মশলা দেবো না, তাহলে খুব একটা ভালো লাগবে না। ঢাকাটা দিয়েছি, এবার ঢাকাটা খুললাম, দেখুন মিডিয়াম আঁচ করে দিয়েছিলাম। চিকেন দিয়ে অনেকটাই জল বেরিয়েছে, চিকেনের জলেতেই চিকেন কষাটা হয়ে যাবে। আবার নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়েই করতে হবে। ঢাকা দিয়েছিলাম, আবার খুলেছি, দেখুন আরও জল বেরিয়েছে, একবারে মিডিয়াম আঁচ করে দিয়েছি। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ধনেপাতা পেঁয়াজ কলি দিয়ে চিকেন কষাটা কেমন হয়েছে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর চিকেনটা এবার সেদ্ধ হয়ে গেছে, আগে সেদ্ধ হচ্ছিল না, ঢাকা দিয়েছিলাম, আবার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এই এবার গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, কোনো ঝাল লঙ্কার গুঁড়ো এতে দেবো না, যেহেতু সবুজ হবে চিকেনটা। আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম, গোলমরিচটা দিয়েছি, একটু ঝাল হবে আর গোলমরিচের সেন্টটাও তো খুব সুন্দর ভালো লাগবে চিকেনে। আর এতে বেশি কোনো মশলা দিলে ভালোও লাগবে না। হয়ে গেল আমার চিকেন কষা পেঁয়াজ কলি দিয়ে, এবার ঢেলে নিচ্ছি। এখানে ঢেলে নিয়েছি, সার্ভ করে দিয়েছি। তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।